আজকে আমি কিনলাম খুবই মূল্যবান একটা জিনিস, যেটা আমার নিজের ইনকামের টাকায়, মানে ইউটিউবের টাকায়। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি কি কিনেছি। এটা অনেক দিন দিয়ে আমার খুবই একটা স্বপ্ন ছিল, আর আজকে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি বলতে পারো। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরনো অনেক কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, তাহলে দেখতে থাকো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো একদম বিকালবেলা আমরা দুজনেই একটু রেডি হয়ে নিয়েছি, একটু আমরা বেরোচ্ছি আর একটু ঘোরাঘুরি করব ছুটির দিনে। আর একটা দরকারি কাজও আছে, তা সেটাও যাব, দেখা যাক এখন কি হয়। অনেক দিনের একটা স্বপ্ন, তা মানে কিনবো কিনবো করে কেনাই হয় না। তা আজকে ফাইনালি আমরা যাচ্ছি, যদি ঠিক মতো পাই তাহলে অবশ্যই আজকেই কিনবো। তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমরা কি কি করি আজকে। তোমরা হয়তো এতক্ষণে দেখে বুঝতেই পারছো যে আমি একটা সিংহাসন কিনবো। আর এখন দেখো আমরা দোকানে চলে এসেছি, আর এই দোকানে খুবই সুন্দর সুন্দর সিংহাসন আছে, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে কিনি। আর ডিজাইনগুলোও খুব সুন্দর লাগছে, কিন্তু আমি বেশি একটা বড় নেব না, ছোটোর মধ্যেই নেব, কারণ আমার একটাই ঘরের মধ্যে থাকবে, ওই জন্যেই। আর খুব একটা বেশি জায়গা নেই একটা ঘরের মধ্যে, ওই জন্যে একটা ছোট সাইজের আমি নেব। আর ও দেখছিল, একটা তো খুব পছন্দ হয়েছিল, এটা এটা মানে দেখে খুবই ভালো লাগছিল ছোটোর মধ্যে। আর ডিজাইনটাও খুব সুন্দর, এরকম আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর এখন দেখো ও দেখছে এটা, আর এটা হচ্ছে সেগুন কাঠের, খুব ভালো লাগছিল। এতে কোনো রং করা নেই, কিন্তু এত চকচক করছিল কি বলবো, মানে পালিশ করা আছে আর ড্রয়ার আছে নিচে। তা এখন আমরা এটাই ফাইনাল করলাম। আর ও সিংহাসনের মধ্যে লাইট লাগাবে, তাই জন্য বলছিল একটা ছিদ্র করার জন্যে পিছনে। তা এখন একটা পিছনে ছিদ্রও করে নেবে লাইট জ্বালানোর জন্যে, লাইট জ্বালালে খুবই ভালো লাগবে। তা এখন দেখো এখানে একটা ছিদ্র করে দিচ্ছি পিছন দিকে, আর ছিদ্র করা হয়ে গেছে। এবার দেখো মুছে দিচ্ছে সুন্দর করে, আর খুব একটা ধুলোও পড়েনি, মানে সবে রং করে আনা হয়েছে। আর এখন দেখো পেমেন্ট করে দিল, আর এটা নিয়ে আমরা যাব বাড়িতে। খুবই এক্সাইটেড লাগছে, খুবই ভালো লাগছে। তা বাড়িতে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। আর এটা আমরা বাইকে করেই নিয়ে যাব, বেশি একটা ভারী না, আমি পিছনে বসেই নিয়ে যাব। দেখো আমরা এইমাত্র সিংহাসনটা নিয়ে চলে এলাম, এবার তোমাদেরকে দেখাই। দোকানেও তো তোমাদেরকে দেখিয়েছি, তা এটাই আমাদের পছন্দ হয়েছে। তা চলো তোমাদেরকে দেখাই এবার। দেখো এটাই হচ্ছে আমাদের সিংহাসন। আর এরকম চূড়া দেখে নিয়েছি, আমার এই চূড়া মানে দেখে নেওয়ার খুবই ইচ্ছা ছিল। তা মানে এখন এইগুলো নতুন উঠেছে, তা আমার এইগুলোই পছন্দ ছিল, তাই ওই দোকানটায় এইগুলো পেয়েছি। আরও অনেক ডিজাইন ছিল, কিন্তু এটাই আমার বেশি পছন্দ হয়েছে। ওরও পছন্দ হয়েছে, দুজনেরই এটা পছন্দ হয়েছে, তাই এটাই। মানে এই ডিজাইনটা একটু ইউনিক, মানে অন্য ডিজাইন যেগুলো ছিল সেগুলো ভালো লাগছিল, কিন্তু এটা সবথেকে ভালো লাগছিল আমাদের দুজনের চোখেই আর কি। তো যার জন্য এটাই নিয়ে আসলাম। আর অনেকদিন ধরে ওর ইচ্ছে ছিল যে এরকম একটা ভালো সিংহাসন নেবে। তো আমরা অনলাইনেও দেখেছিলাম, কিন্তু অনলাইনে সেরকম একটা পছন্দ হয়নি, তো যার জন্য আমরা ডাইরেক্ট দোকান থেকেই নিলাম। হ্যাঁ, এরকম ছোট দেখে নিয়েছি, সুন্দর দেখে, খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে সেগুন কাঠের তৈরি, একদম সেগুন কাঠের তৈরি, আর অল্প পালিশ করা আছে, রং করা নেই, কিন্তু এটা শুধু পালিশ করা আছে অল্প। আর ও দেখো এখনই লাইট নিয়ে চলে এসেছে, আমি তো ভাবছিলাম কালকের দিকে হয়তো নিয়ে আসবে, ও এখন রাত্রিবেলায় নিয়ে চলে এসেছে। আর এখন দেখো এখানে লাইটটা সেট করবে, সেট করে দেখবে যে কেমন হয়। আমি ভেবেছিলাম সিংহাসনটা দুর্গাপুজোর আগেই নেব, কিন্তু নেওয়া হয়নি। আর ফাইনালি এখন কালী পুজোর আগে আমরা নিয়ে নিলাম। এবারও লাইটটা সেট করবে, আর ওখানে একটা যেহেতু সিদ্ধ করে দিয়েছিল, ওই জন্য খুবই সুবিধা হলো। আর এখন দেখো ও ভালো করে সেট করে দেখছে। আর প্রথমে ও বলছে যে আমি আগে লাইটটা জ্বালিয়ে দেখব, তারপরে পুরো সেট করব। তো এখন দেখো ধরে রেখেছে, তারপরে দেখো লাইটটা জ্বালিয়ে দিল, খুব সুন্দর দেখো জ্বলছে। আর অনেক রকমের কালার হচ্ছে লাইটটাতে, ওই জন্যই বেশি ভালো লাগছিল। আর এবার দেখো ও সেট করে দিল এটা, এবার পার্মানেন্টভাবেই লাগিয়ে দেবে। আমার তো খুবই ভালো লাগছে, কালকে আমি পুজো দেব নতুন সিংহাসনে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কি সুন্দর জ্বলছে লাইটটা, রাত্রিবেলা বেশি ভালো লাগছে।
গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন। আর তোমরা কালকে দেখেছিলে আমরা একটা সিংহাসন এনেছিলাম। তো এই সিংহাসনে আজকে আমি প্রথমবার পুজো করব আর তোমাদের সঙ্গেও সব কিছু শেয়ার করব। সিংহাসনটা সুন্দর করে আমি গোছাবো। তো দেখো, সকাল সকাল উঠে সব কাজ করে স্নান করে নিয়েছি। আর ও অফিসে গেছে, ও রান্না বান্না সব কিছুই করে দিয়েছি। আর ও অফিসে যাওয়ার আগে আমাকে ফুল মিষ্টি সব কিছু এনে দিয়ে গেছে। এখন আমি পুজো করব আর সিংহাসনটা সুন্দর করে সাজাবো, তোমাদের সঙ্গেও সব কিছু শেয়ার করব। আর সিংহাসনটা সকালবেলা এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের কি বলবো, তোমাদেরকে দেখাবো। মানে কালকে তো আমরা সন্ধেবেলা এনেছিলাম, সন্ধেবেলা লাইটের আলোয় খুবই চকচক করছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর রাত্রিবেলা ভিডিও তো অতটা হয়তো তোমরা বুঝতে পারোনি, কিন্তু আমরা খালি চোখে দেখছিলাম, খুবই চকচক করছিল। আর সকালে উঠে দেখি আরও চকচক করছে, এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। তা চলো তোমাদেরকে দেখাই আর কিভাবে আমি পুজো করি, সিংহাসনটা কিভাবে সাজাই, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এই হচ্ছে আমার সিংহাসনটা। আর এই লাইটটাও তো লাগিয়েছিল, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম। খুব সুন্দর আলো জ্বলছে, এখনো আলো আমি জ্বালিনি। আর এইগুলো দেখো, মিষ্টি ফুল ও এনে এই সিংহাসনের মধ্যেই রেখে দিয়ে গেছে। কালকে রাত্রির থেকে আজকে দিনের আলোয় আরো বেশি ভালো লাগছে সিংহাসনটা। এখন দেখো, আমি সিংহাসনটা সুন্দর করে গুছিয়ে নেব, তার জন্য এই পুরনো সিংহাসন থেকে ঠাকুরগুলো নতুন সিংহাসনে আমি বসাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যেহেতু ওই ফ্যানটা আছে আমাদের, ওই ফ্যানের জন্য একটু অসুবিধা হয়, ফ্যানটা রাখার সেরকম কোনো জায়গা নেই, ওই জন্য এই কোণাটাই আমি রেখে দিয়েছি। আর সিংহাসনটা আমি ভালো করে মুছে নিচ্ছি, কালকে রাত্রিবেলাও আমি একবার মুছে নিয়েছিলাম। আর এখন একটু গঙ্গা জল দিয়েও মুছে নেব, মা বলেছিল একটু গঙ্গা জল দিয়ে মুছে নিতে। তা দেখো, এখন আমি গঙ্গা জল দিয়ে তারপরে মুছে নেব আবার ভালো করে। আর সব জায়গায় আমি একটু গঙ্গা জল দিয়ে দিচ্ছি। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা শাড়ির ব্লাউজের পিস, তো এটাই আমি এখন আসন হিসাবে ব্যবহার করব, যেহেতু নতুন কাপড় ওই জন্যে। আর এরকম মানে শাড়ির এই ব্লাউজের পিসগুলো আমি এরকম ঠাকুরের কাজে ব্যবহার করি সব সময়। আর একটা আসন আছে, সেটা তো পুরনো সিংহাসনে ছিল, নতুন আসন আবার কিনবো। আর এখন দেখো, ঠাকুরগুলো আমি সুন্দর করে মুছে নিচ্ছি। আর আমার যে কৃষ্ণ ঠাকুরের গলায় যে হারটা দেখলে, ওটা আমার একটা বাড়ির মালিকের মেয়ে তৈরি করে দিয়েছিল, তা আমি পরিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো, জগন্নাথ দেবকেও বসিয়ে দিলাম, এটা পুরীর থেকে এনেছিলাম। আর রাধাকৃষ্ণটাও পুরী থেকে এনেছিলাম। আর এটা হচ্ছে আমার গণেশ ঠাকুরের ইঁদুর। আর এই গণেশ ঠাকুরেরটা আমি তো নিজের হাতে তৈরি করেছিলাম, তোমরা সব দেখেছিলে। আর এই রং করা তুলি দিয়ে আমি কিন্তু পরিষ্কার করি, আর খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখন আমি মাটি দিয়ে তৈরি করেছিলাম প্রথম। আর এখন আমি রং করছিলাম, সেটা 2-3 বছর আগের কথা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো, ঠাকুরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি দেখো বসিয়ে দিলাম সিংহাসনে। আর খুব তাড়াহুড়ো করে করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই দেখো, এই যে আসনটা দেখতে পাচ্ছ, ওটা আমি কেচে দেবো, তারপরে আবার সিংহাসনে ব্যবহার করতে পারবো, আবার নতুন কিনবো অনেক। আর এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সাজালাম। দেখো, খুব সুন্দর করে আমি সাজিয়েছি। আর এবার আমি ফুল দিয়ে সব সিংহাসন সাজাবো, তারপরে পুজো দেব। ফুল দিয়ে আগে আমি সাজিয়ে নেব। আর এই গণেশ ঠাকুরটা যখন আমি তৈরি করেছিলাম, মানে দুটো গণেশ ঠাকুর, তখন সবাই অবাক হয়ে গেছিল যে এত ছোট ডিজাইন আমি নিজে হাতে কি করে করলাম। তা আমি নিজে হাতে করেই কিন্তু করেছি। আর সবাই তো বলছিল যে ইঁদুর যেটা আমি তৈরি করেছিলাম সেটা একদমই ছোট, আর তার কানগুলোও ছোট। তা সেটা আমি কিভাবে তৈরি করেছিলাম, সবাই একদমই অবাক হয়ে যাচ্ছিল। তা খুবই ভালো লাগে। আর এখন দেখো, ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর নিচটাও আমি সাজিয়ে নিচ্ছি। এবার দেখো, তুলো দিয়ে আমি সলতে তৈরি করে নিচ্ছি। আর প্রদীপের মধ্যে এবার আমি ঘি দিয়ে দিলাম, আর জলের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে এবার আমি ভোগের থালাটাও সাজিয়ে দেব। আমি তো কিভাবে পুজো করি তোমরা সবাই জানো, খুবই সিম্পল ভাবে করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দেখো, মিষ্টিগুলোও দিয়ে দেবো এখানে। এবার তুলসী পাতাও দিয়ে দেবো। তা চলো, আমি কিভাবে পুজো করি সবকিছু তোমরা দেখতে থাকো।
আমি দেখো সবকিছু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইবার আমি পুজো করব। আর এখন আগে আমি লাইটটা জ্বেলে দেবো, যে লাইটটা আমার বর লাগিয়ে দিয়েছিল অনেক শখ করে। তারপরে আমি পুজো শুরু করব। দেখো এখন আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। আমার পুজোটা এইমাত্র কমপ্লিট হলো। আর দেখো সিংহাসনের লাইটটা জ্বালানোর পরে খুব সুন্দর লাগছে দেখতে। আর লাইটটা এইভাবেই আমি জ্বালিয়ে রাখবো। আর যেহেতু বিভিন্ন রকম কালার হচ্ছে ওই জন্যই বেশি ভালো লাগছে দেখতে, রাত্রিবেলা আরও বেশি ভালো লাগবে। তা আমি সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দিলাম। তোমাদের কেমন লাগলো আর সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো প্রচণ্ড খুশি, অনেক দিনের একটা স্বপ্ন আমার পূরণ হলো। তাও আমার ইউটিউবের টাকায়, মানে আমার নিজের ইনকামের টাকায় আমি পূরণ করলাম। আর এটা অনেক দিন দিয়ে আমার অনেক দিন দিয়ে ইচ্ছা হচ্ছে, কিন্তু যেহেতু আমার হাতে তৈরি করা সিংহাসনটা ছিল ওটাও বাদ দিতে ইচ্ছা হচ্ছিল না। ওই জন্য একটু লেট হয়ে গেছে, নাহলে এতদিন কেনা হয়ে যেত। মানে কিনবো কিনবো করে আর কেনাই হয়নি। অনেক পথে কোনো দোকান পেলেই আমরা সেই দোকানে গিয়ে জিজ্ঞেস করতাম এরকম। আগেও তোমাদেরকে বলেছি আর ভিডিওতেও হয়তো দেখেছো। তা ফাইনালি কিনে নিলাম। খুবই খুশি, নিজের ইনকামের টাকায় নিজের একটা স্বপ্ন পূরণ বলতে পারো। আর এটাই অসম্পূর্ণ ছিল আমার রুমে, তা এটাও পূরণ হলো। খুবই ভালো লাগছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা সবই জানতে পারবে। এই বিয়ের 8 বছর পরে আরেকটা আমার স্বপ্ন পূরণ হবে বলতে পারো। তোমরা সব কিছুই দেখতে পাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো
বাই।